যা করবার খুব তাড়াতাড়ি করো। গাছে যখন একবার ফল ধরেছে সেটা পাকতে বেশি সময় নেবে না। বাবা বাবা, এই পুতুলটা কত সুন্দর না? এই পুতুলটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এই, তুই পড়াশোনা ফেলে পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ মা, এই পুতুলটাকে ভালো করে রেখে দাও তো। কেন? আমি যখন মামার বাড়ি যাব এই পুতুলটা মামাকে দেব। গুড্ডু, আমি তোকে বারবার বলেছিলাম যে মামার কথা না তুলতে। তুই কিন্তু আমার মাথাটা আবার গরম বলেছিস না? কেন কেন মামার কথা তুলছিস তুমি বারবার? হ্যাঁ, বারবার বলেছি মামার কথা তুলবে না। মামা যখন হাতে ঠেঙ্গা ধরে দেবে তখন বুঝতে পারবে তুমি। যাও পড়তে বসে যাও। কাম্মা আমাদের ছেড়ে চলে গেছে। নন্দিনী কোথাও চাইনি। নন্দিনী এক্ষুনি আসবে। হয়তো ওই তো নন্দিনী। কাম্মা কোথায়? কাম্মা ছোটকা, তুমি কি সব বলছো? তোরা যা, আমি নন্দিনীর সাথে কথা বলবো। যা। খুব মজা হয়েছে আজ। জানেন তো কাকিমা, আমি না কোনোদিনও এরকম গ্রাম দেখিনি। আর তারপর ভ্যান রিক্সায় করে কাকিমা, আমি না সত্যিই কোনোদিন ভুলতে পারবো না। আর পটুয়াপাড়ায় ঠাকুরের মূর্তি অসাধারণ অসাধারণ কাকিমা। ওরা কি সুন্দর একটু একটু করে মাটি নিয়ে ঠাকুরের একটা মূর্তি গড়ে তোলে। সত্যি ভীষণ ভালো করে ওরা। কিন্তু আর দেরি করো না, মুখ হাত ধুয়ে জামা কাপড় পাল্টে নাও। দুপুর থেকে তো কিছু খাওয়া হয়নি। যাও তৈরি হয়ে নাও। আমি না তোকে তোকে দুর্গা বানিয়ে দেবো। আমাকে? আমি তোর দত্তা হাত বানিয়ে দেবো, আর তুই দত্তা হাত দিয়ে অচুরকে মাপবি এমনি করে। ছোটদা গো, তুমি যদি আমার এই উপকারটা করতে পারো তাহলে সারা জীবন আমি তোমার পায়ের তলায় থাকবো। দিদিটা আমাদের বাড়িতে আর আসবে না না? ওরে, তো জ্বরের খবর পাইয়া ও তো বড় বাবুর লগে আইছিল তোর দেখবার জন্য। আর আইসা কি করবো বলতো? আমরা তো খুব গরিব, তাই আমাদের বাড়িতে আর আসবে না না? ওরে আমার পাগল পোলাটা, না রে, মাইয়াটারে আমি চিনি, ও একদম ওইরকম নয়। মানুষ চিনতে আমার ভুল হয় না, কখনো ভুল হয় না। আসতে পারি ডক্টর রায়চৌধুরী? আরে আসুন আসুন ডক্টর মুখার্জি, আসুন। সরি, আমার বোধহয় একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে, বসুন। থ্যাংক ইউ। পেশেন্ট কি এসে গেছে? ওরা তো বাইরে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছে। ঠিক আছে, আপনি ফাইলটা দিন, কেস হিস্ট্রিটা দেখি। অ্যাকচুয়ালি কি জানেন ডক্টর রায়চৌধুরী, ছেলেটি একদম ইয়াং, কলেজে পড়ায়। স্ত্রীর সাথে হয়তো ঝগড়া ঝামেলা হয়েছিল, তারপরে একদিন একটা অ্যাক্সিডেন্টে মাথায় চোটটা পাওয়ার পর থেকেই মেমোরিটা ভীষণ পেল করছে। মাথার চোটটা তো বেশ গভীর। ওটাই তো চিন্তার বিষয়। বাইরে রয়েছে বলেন পেশেন্ট? হ্যাঁ, বাইরেই অপেক্ষা করছে। ডক্টর মুখার্জির পেশেন্ট বাইরে অপেক্ষা করছে, এখানে নিয়ে এসো। আচ্ছা ডক্টর মুখার্জি, এই ছেলেটির মাথায় চোটটা লাগলো কিভাবে? বাড়িতে সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে গিয়ে চোটটা পেয়েছে। আই সি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখে নিই, তারপর নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়ে যাবে। আসুন, আমি এর কথাই বলছিলাম।